আমি শেফ জাহিদি বেকন একাডেমি স্টুডিও থেকে বলছি। আজকে ক্লাস আছে এবং ক্লাসে যে জিনিসটা আছে সেটা হচ্ছে চিক পিস সালাদ, চিকেন ফ্রাই আছে, মায়োনাইজ করবো, মায়োনাইজ। তো আমি মায়োনাইজের প্রথমে একটা হিস্ট্রি বলি। দ্বিতীয় বিশ্বযুদ্ধ ঠিক আগে তখন তো ইউরোপে প্রচুর পরিমাণে যুদ্ধ হয়। তো জার্মানিরা রাশিয়া দখল করার জন্যে সাইবেরিয়া, জার্মানি সৈন্য কয়েক ডিভিশন সৈন্য সাইবেরিয়া মরুভূমি ক্রস করতে যাচ্ছিল এবং সেই ক্রস করার সময় ওরা বরফের ঝড়ে আটকায় পড়ে যায়, একটা জায়গায় আগাইতে পারে না। সেখানে সেই সৈন্যদের খাদ্যের অভাব হয় এবং তখন খাদ্যের সংকট হলে তো যে লিডার হচ্ছে যে সৈন্যবাহিনীর যে পাচক ছিল, কুক ছিল, তাকে ডেকে বলল যে এমন কিছু করো যে এটা আমাদের তো জ্বালানি নাই, আমাদের কিছু রুটি আছে, কিছু ডিম আছে, কিছু তেল আছে, লবণ আছে, গোলমরিচ আছে, তেমন কিছু করো যাতে সৈন্যরা খেয়ে শক্তিশালী হয় এবং এরা এখানে এই বরফের যে মরুভূমি আছে পার হয়ে রাশিয়ায় ঢুকতে পারে। তখন যে শেফ ছিল সেই শেফ সারা রাত চিন্তা করার পরে ও এই ডিমের কুসুম দিয়ে তেল, লবণ, গোলমরিচ এবং লেবু বা ভিনেগার দিয়ে একটা সস তৈরি করে। পরের দিন ওই সস রুটিতে মাখায় এবং ব্রেকফাস্ট করে এবং বলে যে এইটাই সবথেকে শক্তিশালী উপাদেয় জিনিস, এইটা করবা। তো সেই সসটা যে অর্ডার দিয়েছিল সেই মেজরের নাম ছিল মায়োনাইজ। সেখান থেকে এই মায়োনাইজ সসের উৎপত্তি এবং নামকরণ। মায়োনাইজ আসলে এবার চিক পিস সালাদ সাধারণত আপনার পশ্চিম থেকে পূর্ব পর্যন্ত, মানে পশ্চিম, পূর্ব, উত্তর, দক্ষিণ সব দেশেই প্রায় চলে এবং চিক পিস ফেমাস হচ্ছে মেডিটেরিয়ান অঞ্চলে। ওইটাই আর কি ব্র্যান্ডিং হয়েছে। মেডিটেরিয়ান অঞ্চলে ওদের একটু বড় মিল হলে সেই মিলের ভিতরে চিক পিস সালাদ থাকবে। চিক পিস একটা উপাদান যার ভিতরে প্রচুর পরিমাণে শক্তি আছে। উজবেকিস্তান, আজারবাইজান, ওখানে তো মুসলমানের সুফিদের আগমন ঘটেছিল প্রায় আজ থেকে 1200-1300 বছর আগে। তো ওখানে কিন্তু প্রচুর পরিমাণের চিক পিস উৎপাদন হতো এবং ওরা ওই চিক পিসটা ওদের খাওয়াতো ঘোড়ায় শক্তিশালী করার জন্যে। পরবর্তীতে এই চিক পিস মানুষ খায় মানুষের শক্তিশালী হওয়ার জন্যে। এই চিক পিস হচ্ছে ভেজিটেরিয়ান। তো এখন আমরা এই কারণে চিক পিস সালাদ করবো। চিক পিস সালাদের মূল উপাদান হচ্ছে আমরা আজকে কন্টিনেন্টাল মেডিটেরিয়ান টাইপের, ওরিয়েন্টাল, কন্টিনেন্টাল এবং মেডিটেরিয়ান এর একটা সংমিশ্রণে চিক পিস সালাদ করবো। চিক পিস সালাদ প্রধান উপাদান হচ্ছে চিক পিস। এর সঙ্গে ঠিক থাকবে শসা, টমেটো, অনিয়ন, লেবু, ধনেপাতা, পুদিনা পাতা। চিক পিস সালাদের কন্টিনেন্টাল মেন জিনিস হচ্ছে পুদিনা পাতা, ধনেপাতা আর গ্রিন চিলি খুব কম, বাট ক্যাপসিকাম লাগবে। আর এটা বাইরে কোনো ড্রেসিং করা হয় না, সরাসরি এটার সঙ্গে ম্যারিনেশন করে ড্রেসিং করা হয়। আমরা চিকেন ফ্রাইয়ের যে কন্টিনেন্টাল ম্যারিনেশন এই আন্তর্জাতিক মানের বইটা, তো আমি প্রথমে লেবুর রস দিয়ে দিলাম। একটু সুগার দিয়ে দেবো, সামান্য সল্ট দিয়ে দেবো, দিয়ে মাখাই দেবো। জিঞ্জার পাউডার, জিঞ্জার পাউডার 1 টিস্পুন আর কি পরিমাণ। তারপরে গার্লিক পাউডার বেশি দেওয়া যায়। অনিয়ন পাউডার, এটা কন্টিনেন্টালের পাউডার দিলে ভালো হয়। আর যদি মনে করেন আপনারা কোথাও এমন জায়গায় আছেন পাউডার পাচ্ছেন না, তো গার্লিক, জিঞ্জার, অনিয়ন পেস্ট করবেন, পেস্ট করে বেশ পানি নেবেন, পানির ভিতরে গুলাই দেবেন লবণ দিয়ে এই চিকেনটা ওর ভিতরে ডুবে রাখবেন কমপক্ষে আধা ঘন্টা। আর যেহেতু পাউডার দিচ্ছি ওর করে উপর থেকে তুলে নিয়ে আবার ফাইন করে ড্রাই করবেন। চিকেন ফ্রাই তো এই জন্য ড্রাই আইটেম দিয়ে মানে ফ্রাইতে ভালো হবে। অনিয়ন পাউডার, ওকে। এবার আমি এখানে কিন্তু কোনো সয়া সস যাবে না, কোনো কিছু যাবে না, অথচ
কোরিয়ান, তারপরে ইয়েতে যেরকম কোরিয়ানে সয়া সস যাবে, জাপানে সয়া সস যায়, হ্যাঁ। একটু স্বাদের জন্য চিকেন সিজনিং পাউডার, এই চিকেন সিজনিং পাউডারের কিন্তু কোনো টেস্টিশন নাই। আমরা টেস্টিশন কেন খাইনি? টেস্টিশনের প্রথম সমস্যা হচ্ছে টেস্টিশন মানুষের কিডনি সমস্যা করে। এইটা কমপক্ষে 30 মিনিট রাখবো, 30 মিনিট রাখলে এটা থেকে একটু জুসি সাইডে ছেড়ে দেবে। তখন প্রথমে এটা কী করবো আমরা হচ্ছে প্রথমে ময়দা দেবো, ময়দার উপর ডাস্টিং করবো, দিয়ে ওইটা পানির ভিতরে ডুবাই দেবো, উঠে আবার ময়দার ভিতরে ডাস্টিং করবো, করার পরে আমরা ফ্রাইতে চলে দেবো। চিক পিস হচ্ছে কাবলি বুট সাধারণত লবণ দিয়ে বয়েল করে নিতে হয়, নিয়ে স্টেম করতে হয়। কাবলি বুটটা আজকে নিয়েছি কেন প্রসেস চিক পিস সালাদ। গ্রিন ক্যাপসিকাম, হ্যাঁ, এটার 2 ভাগ করে নেবো, ঠিক আছে। আমি গ্রিন ক্যাপসিকামটা ডিজাইন করে নিতে পারি। আমরা এটাও 2 ভাগ করে নিলাম। এরকম করে বসাই। একটা শসা আমি কি করবো সালাদের জন্য, সালাদে খেয়াল রাখবেন সালাদে যেন কোনো রকম বিচি না যায়, এটা অবশ্যই খেয়াল রাখবেন। সিট যাবে না, মাঝখান থেকে পিল করে ফেলে দিতে হবে। এটা কি করবেন, এটা কাটিংটা এরকম করে নেন, এরকম করে নেন, এই যে ডায়মন্ড কাট, হ্যাঁ। আমি সিট ফেলে দেবো, দেখো সালাদে ভেরি কেয়ারফুল, হ্যাঁ। ওই ডিজাইন করবো না, এটা আমি ফাইন চপ টাইপের করবো। লাগে ধনে পাতা এবং পুদিনা পাতা, দুটোই লাগে। লেমন জুস, এই যে চিক পিস দিয়ে দিলাম, ব্ল্যাক পেপার, সল্ট, সি সল্ট, সুগার, হ্যাঁ। সিম্পলি চিক পিস সালাদ ডান। চলছে পারফেক্ট। ফ্লাওয়ার কোটেড করবো আমি, কিন্তু এখানে উইদাউট এগ চিকেন ফ্রাই করবো, ফ্লাওয়ার কোটেড করবো, ওইটা দেখাবো। একটু চিকেন সিজনিং পাউডার দিয়ে দেবো, একটু গার্লিক পাউডার দিয়ে দিলাম, একটু অনিয়ন পাউডার দিয়ে দিলাম, সেম, হ্যাঁ, আচ্ছা জিঞ্জার পাউডার দিয়ে দিলাম। চিকেনে সবসময় গার্লিকের পরিমাণ বেশি যাবে, জিঞ্জার পরিমাণ কম যাবে। একটু সল্ট দিলাম, একটু সামান্য সুগার দিয়ে দিলাম, হোয়াইট পেপার, মিশিয়ে দিলাম। ম্যারিনেশন করা চিকেনটা আমি এর ভিতরে দিয়ে দেবো। ঢেলে দেবো, হ্যাঁ, এই পানি মধ্যে দিয়ে দিলাম। এটা 1-2 মিনিট রাখবেন, রেখে এই যে তুলবেন, আস্তে করে তুলবেন, আবার দিয়ে দেবেন। এইভাবে
অনেকবার করা যায়, যতবার করবেন ততবার ওর উপরে কোটেড ভালো হবে, বাট আমি আজকে একবারই করলাম। আবার দেবো, কয়েকবার দেবো। চিকেনটা আমাকে কুক হইতে হবে, কুক হইতে গেলে কি করবো আমি কয়েকবার দেবো, যতবার চলবো না ততবারে ভিতর থেকে ব্লাড ছাড়বে, অতিরিক্ত তেলটা টেনে নেবে। কন্টিনেন্টাল চিকেন ফ্রাই উইদাউট এগ, হোয়াইট পেপার, মাস্টার বেস্ট, সল্ট, লেমন জুস, হ্যাঁ।